আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এটা পুরো বিল্ডিংটা দেখতে কেমন হবে তো সেটা করব। তারপরে এগুলো আমাদের দরকার নেই, এগুলো সিলেক্ট করে আমরা ইরেজ করে দিচ্ছি, কাজ শেষ। তারপরে যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু কপি করে নিয়ে আসলাম। অর্থটা অফ করি, তাহলে এইদিকে আসবে। এইখানে দিয়ে দিলাম, দেন ইএসসি করলাম, তারপর এটা কপি করলাম, সিও এন্টার দিয়ে কপি, এই সবার নিচ পয়েন্টে ধরলাম। তারপরে যে এখানে দিয়ে দিচ্ছি। তো এটা তো টাইপিক্যাল পুরো তো সেম হবে, তাই এটা কয়তলা হবে? 5 তলা। 2 3 4 5, 1 2 3 4 5, গ্রাউন্ড ফ্লোর সহ 6 তলা। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে আরো একটু কাজ আছে, কাজ শেষ হয়নি। এখানে আমরা এই লাইনগুলো ট্রিম করে দেবো, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। ওটা মানে আলাদা লাইন, এই জন্য হচ্ছে না। আচ্ছা, এগুলো ট্রিম করে দেবো। ওগুলো ট্রিম করে দেবো। তারপর এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা, এই যে এটা, 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 এইটা, তারপর এটা, তারপর এটা আমরা ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, তারপর এটা ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করব। তারপরে সিঁড়ি ঘর দেবো আমরা, এই লাইনটা একটু বাড়াই নেব। এখানে সিলেক্ট করে এই দিক দিয়ে অর্থটা অন করে নেই, 8 ফিট দেব, 8 ফিট এন্টার। ওই চলে গেল। আচ্ছা, অর্থটা নিতে গিয়ে মানে সমস্যা হয়েছিল, এই যে লাইন এইখান থেকে বাড়াই নেব এটা, 8 ফিট এন্টার। তারপরে সেম প্রসেসে এইটাও 8 ফিট নেব, 8 ফিট এন্টার। তারপরে এইটা এইদিকে নেব 12, মানে 1 ফিট এন্টার। এটাও একটু বাড়াই নেব, এইদিকে 1 ফিট, 12 এন্টার, 1 ফিট এন্টার। তারপর এখানে একটা আমরা লাইন দিয়ে দেব, এই যে লাইন দিলাম, এটা ও এন্টার 5 এন্টার, মানে ছাদের কি যে ওয়াল ছাদ আছে এটা থিকনেস 5 ইঞ্চি। তারপর এটাও বাড়াই নিচ্ছে, এইদিকে 12 এন্টার, এদিকে 12 এন্টার, এদিকে 12 এন্টার। আচ্ছা, অত ঝামেলা বাদ, এটা আমরা ইরেজ করে নিবে, এটা ইয়ে করে দেবো, অফসেট করে দেবো, ও এন্টার, 12 এন্টার। দেন লাইনটা ক্লোজ করে দেবো, দেন এই লাইনটা ক্লোজ করে দেব। আচ্ছা, দেন এটা নেব অফসেট ও এন্টার 30 এন্টার, মানে এটা 2.5 ফিটের একটা অফসেট নেব, 2.5 ফিটের। তারপরে এখানে লাইন দিয়ে ক্লোজ করে নেব, লাইন, এই যে লাইন ক্লোজ করে নিলাম। এই লাইনটা ম্যাচ দিয়ে দিই, এই যে ম্যাচ, ঠিক আছে। ম্যাচ দেওয়ার পর তো এখানে আমরা কি দেব,
আচ্ছা, ওটা কাজটা পরে করি, সবগুলো ধারাবাহিকভাবে করি আমরা। এখানে উপরের কাজ শেষ, এখানে একটা আমরা চিহ্ন দেব। চিহ্ন বলতে কি, যে মানুষ যাতে পড়ে না যায় ওই জন্য একটা দেওয়া থাকে। তাহলে ও এন্টার 8 এন্টার, 8 ইঞ্চি করে এটার ভিতরে অফসেট, এটার ভিতরে অফসেট, এটার ভিতরে, এটার ভিতরে, তারপর এইখানে একটা অফসেট, এখানে একটা 8 ইঞ্চি করে অফসেট। তারপর নেব পলিলাইন, এইখানে নেব, এইখানে নেব, এইখানে, এটার মিডিলে, এটার মিডিলে, তারপর এইটা ইরেজ করে দেব। তারপর এটা সিলেক্ট করে মুভ করব, এখানে ধরে মাউসটা এইদিকে রেখে 8 এন্টার দেব, 8 ইঞ্চি দূরে সরে আসছে। তারপর এটা কপি করব, CO এন্টার দিয়ে কপি করব। কপি করার জন্য এই পয়েন্টে ধরে, হয় নাই, CO এন্টার দিয়ে কপি করব। তারপর এই পয়েন্টে ধরে, এই যে এখানে মিডিলে ধরে ধরে দিয়ে দিতে যাব, লাগাইতে যাব, লাগাইতে থাকো শুধু। হয়ে গেছে, বাস। তারপর এই লাইনগুলো সিলেক্ট করো, সিলেক্ট করে এগুলো ইরেজ করে দাও। তারপর এই লাইনটা ম্যাচ করে নাও, ম্যাচ ভিতরগুলো করলেও একটু সুন্দর দেখাবে এখন। আচ্ছা, সবগুলো আমরা ম্যাচ করে নিলাম। তো ম্যাচ করে নেওয়ার পর ভিতরগুলো করলে একটু খ্যাত দেখায়, একটু এগুলো ছোট লাইনে নিয়ে আসি, 25-এ নিয়ে আসি। তারপর ESC করে দিলাম। তারপর দেখেন যে বিল্ডিংয়ের এই লুকটা, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর। তারপর এখানে আমাদের আরেকটু করে কাজ আছে, এই লাইন নেব। এই লাইনটা না নিলে কি হবে, হ্যাচ করার সময় আমাদের এটার ভিতরে, এই জানালার ভিতরে, ভেন্টিলেটরের ভিতরে হ্যাচের দাগ পড়ে যাবে। এটা নিলাম, ও এন্টার, 12 এন্টার, 1 ফিট নিচে তো সম্ভবত, হ্যাঁ। তারপর কি করব, এটা কপি করব, CO এন্টার দিয়ে কপি করব। কপি করে এই যে এই পয়েন্টে ধরবো, ধরে সবগুলোতে লাগাতে থাকবো। ওটা হয় নাই। আচ্ছা, এটাতে দিলাম, ওটা যেটা ভুল হয়েছে ওটা পরে আমি ইরেজ করতেছি। এখানে ভুল হয়েছিল কোনটাতে, কোনটা, এই যে উপরের এটা আর এটা। আচ্ছা, এটা এদিকে একটু বেশি, এদিকে কম হলো কেন দেখি, এটা মাপটা নিই। এইটার কারণে হয়েছে, বেলকনির কারণে। এইদিকে বেলকনি বেশি, এইদিকে একটু কম, তো ওটার জন্য এরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন কাজ কি, এখন কাজ এই যে আমরা এটাতে হ্যাচ করব। ড্রোতে যাব, তারপরে হ্যাচে যাব, এখানে গিয়ে এখানে ব্রিক দেব, ব্রিক, এই যে ব্রিক, দেন ওকে দেব। অ্যাড পিক পয়েন্ট দিলাম, কোথায় কোথায় দেব, এখানে, এটার ভিতরে, এটার ভিতরে, এটা, তারপর এটাতে, এটার ভিতরে, এটার ভিতরে, এটাতে, এটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে, আরে কোথায় পড়ে গেল। আচ্ছা, ডাবল এন্টার দিয়ে ওই পর্যন্ত তো চাপ দিতে আমাদের ভুল হয়েছিল, তো এটা ESC করে নিলাম। আবার ড্রোতে যাব,
হ্যাচে যাব, তো স্কেলটা করব 45, তারপর অ্যাড পিক পয়েন্ট করব, দিতে থাকি। এত বড় কান হলো, তো আমাদের ওখানে মনে হয় লাইন নিতে ভুল হয়েছিল। আবার এইচ এন্টার মানে হ্যাচ, স্কেলটা 1 থাক, এবার চেক করে দেখি, না 1 দিলেও হচ্ছে না। তো স্কেলটা 25 দিয়ে দেবেন, দেখেন 25 দিয়েছি আমি হয়েছিল। তারপর এই সেন্টার দিয়ে অ্যাড পিক পয়েন্ট দেব, পঁচিশ দিতে হবে স্কেল। দেন ডাবল এন্টার। আচ্ছা 25 হয়ে গেছে, এইখানে একটু মিস হয়েছে, এই সেন্টার এখানে এখানে, তারপর ডাবল এন্টার, তারপর এটাগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা দিচ্ছি লাইন ওয়েট ঠিক থাকবে, কালার দেব রেড কালার দিয়ে দিলাম, দেন ইএসসি করলাম, তারপর এটা ম্যাচ করে দেব। এই যে সিলেক্ট করে ম্যাচ, তারপর এই যে আমরা ভিতরে যেই লাইন দিয়েছিলাম সিম্পলি এই লাইনগুলো ইরেজ করে দেব। এই লাইনটা না দিলে কিন্তু ওই আমাদের জানালার ভিতরে ওটা বসে পড়ে যেত। যে লাইনগুলো ইরেজ করে দিলাম, তারপর এটার উপরে কি আছে কংক্রিট দেব, এটা যেহেতু ছাদ। তারপর ড্রোতে যাব, হ্যাচে যাব, এটা আবার এই যে কংক্রিটে যাব, এখানে যাব, ডাবল এন্টার দেব। এটা স্কেলটা এটা এক করতে হবে, তাহলে হবে 1, এটা সিলেক্ট, ডাবল এন্টার, দেন এসছি। তারপর এটা কালারগুলো চেঞ্জ করব, আমরা ড্রোতে যাব, গ্রেডিয়েন্টে যাব, লাল দেব, তো মাঝেরটা করে লাল, বাকিগুলো সবুজ করে দেব বাংলাদেশের পতাকার মতো, তাহলে সুন্দর একটু দেখাবে। ডাবল এন্টার, বাকিগুলো সবুজ দিই, ড্রোতে যাব, গ্রেডিয়েন্টে যাব, গ্রিন দিলাম, এই গ্রিনটা দিই, এখানে 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 এইখানে এইখানে এইখানে, দেন ডাবল এন্টার। আচ্ছা, তো এই দেখুন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কী হলো, আমার কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেই, একটা বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন, পুরো একটা বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন সামনটা দেখতে কেমন হবে, তো সেটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।